আমরা কোথায় যাচ্ছি এটা? যা তুই আগে যা। কোথায়? কালীবাড়ি টেম্পল। আমরা যাচ্ছি কালীবাড়ি টেম্পল, সিমলা কালীবাড়ি। হাই ফ্রেন্ডস, আমি পিয়ালি। আমার একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আমি তো খুব ভালো আছি, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমরা তো আছি সিমলায়। তো আমাদের সকালবেলা আজকে প্ল্যান ছিল যে ঘর থেকে বেরিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে বেরিয়ে প্রথমে আমরা সিমলা কালী মন্দিরে যাব, বাট কিছু কারণবশত আমাদের প্ল্যানিং চেঞ্জ হলো। তো আমরা আগে ঠিক করলাম আমরা আগে বজরংবলী মন্দিরে যাব। আমরা বজরংবলী মন্দিরে যাব প্ল্যানিংটা করলাম, তার কারণ হচ্ছে বজরংবলী মন্দিরটা খুব উঁচুতে। তো এখানে আমরা প্রথমে গাড়ি করে চলে যাব, সাহিলদা আমাদের পৌঁছে দিয়ে যাবে। ওখান থেকে যখন আমরা নামবো তখন কালী মন্দির হয়ে একবার নেমে যাব, নালে কালী মন্দিরে আগে গেলে তাহলে আমাদের এখানে উঠতে খুব প্রবলেম হতো। এটা অনেক উঁচু, মানে উঠতে গেলে আমাদের অবস্থা খারাপ হয়ে যেত। দেখছেন বজরংবলী মন্দিরটা কত বড়, আমরা নিচে দাঁড়িয়ে আছি, আমরা জাস্ট কইটুখানি লাগছি ওনার কাছে। কত বড় দেখেই মনটা একদম জড়িয়ে গেল। জয় জয় বজরংবলী, তোর দে দুশ্মন কি গলি। স্লোগানটা ঠিক বললাম তো নাকি? যাই হোক, এখানে দেখেছেন বজরংবলীর সব ভক্তরা ঘুরে বেড়াচ্ছে। আর আমরা যখন নিচ থেকে প্রসাদ কিনছিলাম, দোকানদার বলে দিল যে হাতে করে কিন্তু প্রসাদ নিয়ে যাওয়া যাবে না, জামার ভেতরে করে নিয়ে যেতে হবে। কারণ এখানে যে বজরংবলীর যারা মন্ত্রী টন্ত্রীরা ঘুরে ঘুরে বেড়াচ্ছে না, তারা যখন তখন হাত থেকে কেড়ে নিয়ে নেবে। মানে শুধু প্রসাদ না, যা কিছু, মানে ফোনটাকেও ইনফ্যাক্ট আমাদের খুব সাবধানে রাখতে হচ্ছে। যখন তখন মানে সে ছো মেরে নিয়ে চলে যাবে। মানে দেখছেন শুধু খুঁজছে কার থেকে কি পাওয়া যায়, জুতো থেকে শুরু করে ফোন থেকে শুরু করে হাতে যা পাচ্ছে কেড়ে নিয়ে চলে যাচ্ছে, মানে কোনো ভয় ডর নেই। রাজা, আপনার পেটে কি হয়েছে? মনের ভয়। ইনফ্যাক্ট আমি ফটো তুলছি সেটাও আমি খুব ভয় ভয়, মানে আমার ফোনটা যদি নিয়ে চলে যায় তাহলে আমি কি হবে, ওর পিছনে কি আমি দৌড়াতে পারবো? আর যে সিঁড়ি দিয়ে নামছিলাম দেখছিলেন গেরুয়া কালারের লেখা ছিল, ওটা পুরো হনুমান চালিসা লেখা ছিল। তো যাই হোক, আমাদের মন্দিরে ঘোরা হয়ে গেছে, এবার আমরা বেরাচ্ছি। এই রাস্তা দিয়ে নামবো। এই রাস্তাটা না এত ঢালু, এত ঢালু, মানে নামতে খুব সুবিধা, উঠতে গেলে কিন্তু খুব প্রবলেম হতো। তাই জন্যই আমরা ডিসাইড করেছিলাম যে গাড়ি করেই চলে আসবো। আর তারপরে নামার সময় তো কোনো প্রবলেম নেই। এখান থেকে যাব আমরা হচ্ছে সিমলা মল রোড, যেখানে হচ্ছে সব মার্কেট গুলো থাকে। আর হ্যাঁ, আমি কিন্তু সিমলাতে গিয়েও ফুচকা খাওয়া ছাড়িনি, ওখানেও কিন্তু আমি খুঁজে খুঁজে ঠিক ফুচকার দোকান বের করেছি, ফুচকা খেয়েছি। যাক, যদিও পোষায়নি। 30 টাকার মানে 5টা দিয়েছে না 6টা দিয়েছে, আমার ঠিক মনে পড়ছিল না, আর সাইজগুলো খুব ছোট ছিল। বাট তাও যেখানে যাব সেখানকার খাবার তো ট্রাই করা উচিত, তাই না? তো সিমলা তো ফুচকা ছাড়া যায়, তো ওখানেও এবার ট্রাই করলাম। ওখানের আমরা মিষ্টির দোকানেও মিষ্টি খেয়ে ট্রাই করেছি, পান্তুয়া খেয়েছিলাম, ঠিক আছে, পান্তুয়া বা গোলাপ জামুন যাই বলুন না কেন। তো সেটাও খুব একটা পোষায়নি। কেন, এখানে যেটা ভাবুন 6 টাকা বা 5 টাকা রসগোল্লা, সাইজ যেটা 6 টাকার রসগোল্লা, সেটা ওখানে হচ্ছে 25 টাকা। তো বলুন, খেতে ইচ্ছে করে? যে খেতে তো হবেই, তো ট্রাই করেছি। তো এখান থেকে গিয়ে আবার আমরা একটু লাঞ্চ করলাম, খিদে পেয়ে গেছে। আর আমরা এখান থেকে ঘোরার পর না, আমরা ওই যে বলেছিলাম কালী মন্দিরে যাব, তো আমরা গেছিলাম, কিন্তু ওখানকার ক্লিপ না কিছু নেওয়া হয়নি। যাই হোক, আমাদের খাবার দিয়েছে। আর দেখেছেন খাবার সার্ভ করার, মাটন আর ভাত, ভাত মাটন, মাটন ভাত, মানে ভাতের উপর মাটন এরম কে দিয়ে দেয়, একটু বাটি করে দিতে পারে। যাই হোক, মাটন গুলো খেয়ে না আমার ঠিক ভক্তি আসেনি, আমার কিরম লাগছিল টেস্টটা, মনে হচ্ছিল মাটন নয় অন্য কিছু। যাই হোক, তো খাওয়া দাওয়ার পর একটু মার্কেটটা ঘুরলাম। তো আমি জানতাম না যে ওইখানে শীতের দেশে একটু শীতের জামা কাপড়গুলো সস্তা হয়, বাট একদমই না, প্রচুর কস্টলি, প্রচুর কস্টলি। তো তারপর যাই হোক, আমরা একটু সফটি খেলাম, সফটি করছিল আমার বন্ধুরা। আমি না ভাবছিলাম প্রথমে সফটি মানে কোনো চা হবে, সফট চা। তারপর গিয়ে দেখলাম আইসক্রিম খাওয়ালো। যাই হোক, রাস্তাঘাট দেখেছেন পুরো পয় পরিষ্কার, একদম ঝা চকচকে, আপনার নিজেরও কোনো ময়লা ফেলতে ওখানে ইচ্ছা করবে না। আর দূর থেকে দেখুন, আমরা যে বজরংবলী মন্দিরে গেছিলাম ওখানে মনে হচ্ছে না যে পিছন থেকে আগুন জ্বলছে, বাট ওটা আগুন নয়, ওটা হয়তো কোনো ক্যামেরার কিছু এফেক্ট, মানে কিছু একটা হচ্ছে, বাট ওটা আগুন না। যাই হোক, আমাদের তো এখানে আজ ঘোরা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা কালী মন্দির হয়ে তারপরে হোটেলে ঢুকবো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ব্লগে আবার। সবাই ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। টাটা।